আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনের ছোটোখাটো ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন। দেশের একেবারে গ্রাম থেকে টসটসে পাকা আম আমার শ্বশুরবাড়ি থেকে আব্বা আম্মা পাঠিয়েছে। মাশাআল্লাহ, টসটসে আম দেখলে কার না লোভ হয়। যারা আম খেতে ভালোবাসে তারা তো প্রচুর পছন্দ করে। অন্যদিকে কিছু চাল পাঠিয়েছে, যেমন নিজেদের ভাঙানো চাল। চালগুলো আসলে খুবই ভালো, কারণ চাল একটু বেছে খেতে হয়, যদিও নিজেদের চাল জমির চাল। তো অন্যদিকে আজকে মগজ ভুনা করব। এটা গরুর মগজ, কিছুদিন আগে আনা হয়েছিল, তো আমি সুন্দর করে রগগুলোকে বেছে নিলাম আগে। পেঁয়াজ কুচি করা হয়েছে। এই যে আমি প্রথমে গরম তেলে কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। মগজ ভুনা অনেকেই পছন্দ করে, আবার অনেকে করে না। মাশাআল্লাহ, আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে। তো আমি মশলাগুলোকে, এলাচিটাকে একটু ফাটিয়ে দিলাম। এলাচি, লবঙ্গ এবং দারুচিনি, তেজপাতা এগুলো আমি একসাথেই পেঁয়াজের সাথে একটু ভেজে নিই। মোটামুটি একটু হালকা পাতলা ভাজা হয়ে গেলে, একটু বাদামি কালার হয়ে গেলেই আমি এটাকে কী করব, একটু পরিমাণে পানি দিয়ে দেব। এরপর একে একে করে মশলা দিয়ে দেব। আজকে তাড়াহুড়া করে একটু মগজ ভুনা করছি, যদিও এই ভিডিওটা আমার কিছুদিন আগে ঢাকাতে থাকতে, এখন আমি বর্তমানে গ্রামে আছি, সবাই জানেন। তো একদিন আগের ভিডিও করা ছিল, শুধু ভয়েস দিতে সময় পাচ্ছিলাম না, তাই ভিডিওটা আপলোড করা হয়নি। তো মশলা টশলাগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে আগে কষিয়ে নেব। ভালো করে কষাতে কষাতে তেলটা যখন মশলার উপরে চলে আসবে, তখন আমি আমার গুছিয়ে রাখা যে মগজটা, এটাকে সুন্দর করে আমি দিয়ে দিব। মগজটাকে সাধারণত রগগুলোকে ফেলে দিয়ে একটু থেতলিয়ে নিতে হয়। তারপরও কিছু কিছু আস্ত আস্ত আছে, এগুলো আমি খুঁচন দিয়ে সুন্দর করে নেড়ে চেড়েই দিব। এরপরে কিছু সময়ের জন্য ঢেকে দিব। বলক চলে আসার পরে কিছু সময় আমি এভাবে নেড়ে নেড়ে পুরো মশলাটাকে, অর্থাৎ যে লিকুইড ভেজা ভেজা থাকবে, এগুলো উঠে নেব। অন্য আরেকটা চুলায় আমি একটু ভাজি বসিয়ে দিলাম তাড়াহুড়া করে। ভাজিটাকে চাপে ঢাকনা দিয়ে ভাপে দিয়ে আমি আবার মগজের কাছে চলে আসলাম। এটাকে আমি নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো, যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে। সাধারণত আমি এভাবেই করি, কে কীভাবে করেন জানি না, এবং এক একজন এক এক নিয়মে খায়। অনেকে মাংসর মধ্যেও এই মগজটা 2-1 পিস থাকলে দিয়ে দেয়। আমার সাধারণত এভাবে ভুনা করে খেতেই ভালো লাগে। তো আস্তে আস্তে করে এভাবে আমি পুরো মশলাটাকে একদম মগজের সাথে মিশিয়ে দেব, অর্থাৎ ভেজা ভেজা রাখবো না, এটাকে পুরো ভেজে ফেলবো আর কি। ভাজা ভাজা তেলের মধ্যেই একদম ভুনা ভুনা ভাজা ভাজা থাকবে। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, ব্লগটা এখানেই শেষ করছি।